হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের নতুনদের জন্য মজাদার বুট রেসিপি নিয়ে চলে আসলাম। এভাবে করলে সবাই চেটেপুটে খাবে। এই তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে 3 চামচ তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি আধা কাপ, একটি বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা এখন আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে অন্যান্য মশলা দেব, যেমন আদা আর রসুন দিয়ে দিব হাফ চামচ করে। আমি এখানে বুট আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, বুট সিদ্ধ করে নিয়েছি প্রায় 1 কাপ থেকে 1.5 কাপ হবে, তাই আদা রসুনের পরিমাণটাও কম হবে। তাই এখন আমি আদা রসুনটা দিয়ে পেঁয়াজ আর তেলের সাথে একটু ভেজে নেব। যখন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। হলুদের গুঁড়া আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম। এখানে কোনো পরিমাণ বেশি মশলা দেওয়া যাবে না, অল্প অল্প করে মশলা দিতে হবে। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচ, তারপরে জিরার গুঁড়া হাফ চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব আমি 1 চামচের মতো, তারপরে সামান্য গরম মশলার গুঁড়া দিব। যদি আপনি আস্ত মশলা দেন তাহলে কিন্তু গরম মশলার গুঁড়ার প্রয়োজন নাই, তাই আমি আস্ত গরম মশলা দিব না, তাই আমি এখানে গুঁড়া মশলা দিচ্ছি। ফাঁকি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে মশলাটা একটু পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। আর মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে। মশলা যত কষাবেন বুট খেতে ততই কিন্তু ভালো লাগবে। এই তো আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। এই তো মশলাটা সুন্দরভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে হাফ চামচের মতো সামান্য একটু পরিমাণ সল্ট, টেস্টি সল্ট দিয়ে দিব। আমাদের বোকা বানায় কিভাবে রেস্টুরেন্টের মধ্যে, এই তো টেস্টি সল্ট দিয়ে খাবারটা মজাদার তৈরি করে ফেলে। তাই আমরা যদি বাসায় নিয়ে চলে আসি তাহলে তার কিছুই লাগে না। এখন দিয়ে দিলাম বুটগুলো আর দিয়ে দিলাম একটি সিদ্ধ আলু। অবশ্যই আমি সিদ্ধ করে নিয়েছি আলুটা, তাই সিদ্ধ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম টমেটো। এর আগে কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। তারপরে টমেটো, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে আমি কিন্তু এটাকে উঠিয়ে নিব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এভাবে ঝটপট বাসায় কিন্তু বুট ইফতারি, যে কোনো ইফতারি বাসায় কিন্তু তৈরি করে খেতে পারি। আজকের এই বুটটা ভীষণ মজাদার হয়েছিল, চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।